ভালোবাসো কিনা বাসো বন্ধু, ভালোবাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বাসো বন্ধু, ভালোবাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। কুকুর যেমন ভালোবাসে, কুকুর যেমন ভালোবাসে ডাস্টবিনের ওই ময়লা রে, কত ভালোবাসি তোমারে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ আমি মজার একটা জিনিস রান্না করব। মজার জিনিস বলতে আজকে আমাদের খামার থেকে আমরা চীনা হাঁস নিয়ে এসেছি। সেই চীনা হাঁস দিয়ে আজকে রান্না করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। তাই মামিকে বললাম চীনা হাঁসটা আপনি কুটে বেছে আমাকে ধুয়ে রেডি করে দেন, আমি রান্না করব। আর সবচেয়ে বড় কথা, চীনা হাঁস আজকে বাঁচতে আমার আর মামির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। প্রচুর ছোট ছোট ফোড়া ছিল, সেই ফোড়াগুলো উঠাইতে আমাদের দুইজনের অনেক সময় লেগে গিয়েছে। এখন বেলা প্রায় বাজে 12:30, তারপরেও আজকে আমাদেরকে এই হাঁসই রান্না করে খেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আবার আমার একটা ভাবি এসেছে, প্রতিবেশী ভাবি, মানে বেড়াতে এসে চীনা হাঁস দেখে বলতেছে তাহলে আজকে খেয়ে যাব। তো সমস্যা নেই ভাবি, খেয়ে যেও। তো ভাবিকেও বসায় রেখে দিলাম, দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের রান্নার আয়োজন। আজকের রান্না খুব মজাদার এবং টেস্টি হতে চলেছে। আর সব কিছুই আমি এই চীনা হাঁসের মধ্যে অ্যাড করে দিব মশলাগুলো। আর মশলার সঙ্গে সবার ভালোবাসাও নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। সবাই মিলে যদি আমাকে একটু সাপোর্ট করো, সবাই মিলে একটু ভালোবাসা দিলে অবশ্যই আমি তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের পাশে দাঁড়াতে পারবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমার হাজব্যান্ডের ভিডিও অ্যালাউ নাই, তারপরেও আমি চুরি করে ভিডিও করি। সে ভিডিও করা দেখলেই আমার উপর রেগে যায়। আমি যখন ও বাসায় থাকে না তখন আমি এই ভিডিওগুলো করি। অনেক সময় আমি ও রান্না হয়ে গিয়েছে, সেই রান্নার ভিডিওটা আমি করতে পারি না ও চলে আসার জন্য। কিন্তু আসলে ওর কি ধারণা আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে সবার সঙ্গে একটু আড্ডা দিতে। কারণ আমরা সবাই যদি একটা ফ্যামিলি হয়ে আমাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে পারি, তাহলেই তো সংসারে একটা শান্তি। আর সবচেয়ে ভালো বিষয় কি জানো তোমরা? এখানে এসে আমি অনেক বন্ধু বান্ধবী সবাইকে পেয়েছি। মনে হচ্ছে আমি আগের সেই ঝুমু হয়ে গেছি। কারণ আগে যে আড্ডাগুলো দিচ্ছিলাম সে আড্ডাটা আবার ফিরে পেয়েছি। সবার সঙ্গে সে আড্ডাটা আমি দিতে পারি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার পাশে তোমরা থেকে আমাকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। আর ইদানিং এত কারেন্টের ডিস্টার্ব যে বলে বোঝানো যাবে না। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আবার আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আর গ্যাসে রান্না দেখতেই পাচ্ছ আমাদের চীনা হাঁসটা কত মজাদার আর সুস্বাদু হবে। আর এখন আমি কষানো পুরাটাই কমপ্লিট। এখন এখানে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এটা হচ্ছে আমাদের খামারের হাঁস, তাই বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ আমাদের রান্না হয়ে গেল। এখন আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাই যে কেমন রান্না হয়েছে। দেখেই বুঝতে পারতেছো অনেক সুস্বাদু আর অনেক মজাদার হয়েছে। আর এই রান্নাটা এখন আমরা সবাই অনেক মজা করে খাবো। আর তোমাদেরও দাওয়াত রইল, অবশ্যই তোমরা আমাদের বাসায় চলে আসো, মজা করে সবাই মিলে এই রান্নাটা খাওয়া হবে। আমাদের খামার দেওয়া হয়েছে, 2-3টা খামার
দেওয়া হয়েছে হাঁসের খামার। এখানে চীনা হাঁস পালা হয়, তারপরে পিকেন হাঁস পালা হয়, বিভিন্ন 2-3 জাতেরই হাঁস পালা হয়। ওখান থেকে নিয়ে এসেছি। তোমরা চাইলে আমি আমার সুন্দর এক খামারটা তোমাদেরকে দেখাই দেব। আর রান্নাটা আমি দেখাই দিলাম, দেখো কত মজাদার হয়েছে। আর আমি প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর একটু ভর্তা বানিয়েছিলাম, সেই ভর্তাটা আমি নিয়েছি, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের অনেক মেহমান, তাই গোস্তটা প্রায় শেষের দিকে। আমি মেয়ে মানুষের নিয়মে তো কি জানেন না, মেয়ে মানুষের নিয়ম হচ্ছে সবাই খাওয়ার পরে হাড্ডি হুড্ডি যা থাকবে সেটাই মেয়েদের কপালে জুটবে। তো মাশাআল্লাহ রান্না বেশি ছিল, তাই কোনো রকম কোনো প্রবলেম হয় নাই, সবার সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আমিও খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন। আর টেবিলের অবস্থা দেখে বুঝতে পারতেছেন অনেক খারাপ অবস্থা। আর এই হচ্ছে আমাদের ভাবিকেও খেতে দিয়েছি, আমার ছেলেও খেতে বসে পড়েছে।